হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিচ্ছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আপনার পুত্র ইসমাঈল জবিউল্লাহকে নিয়ে আমার খানায়ে কাবা নির্মাণ করুন। সুবহানাল্লাহ। কি জন্য নির্মাণ করবেন? যাতে এই খানায়ে কাবার মধ্যে মানুষ তাওয়াফ করতে পারে, এই খানায়ে কাবার মধ্যে মানুষ রুকু করতে পারে, সুজুদ, এই খানায়ে কাবার মধ্যে মানুষ সিজদা করতে পারে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন একদম শেষ বয়সের মধ্যে চলে গিয়েছেন, বার্ধক্য উপনীত হলেন, বয়স তখন 85 থেকে 86 বছর হবে। তার কোনো পুত্র সন্তান ছিল না। তিনি পুত্র সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন, আইবারে ইলাহি রব্বি হাবিলি মিনাস সলিহিন। আয় আল্লাহ, আমাকে এত এত নিয়ামত দান করেছেন, আমাকে খলিল বানিয়েছেন, কিন্তু একটি নিয়ামত থেকে আমি বঞ্চিত হলাম। আমাকে আমার এই বার্ধক্য উপনীত হয়ে গিয়েছিল, আমি বৃদ্ধ বয়স, এখনো আমার একটি সন্তান নাই। আয় আল্লাহ, আমাকে একজন নেককার সন্তান দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আয় আল্লাহ, আমাকে একজন নেককার পরহেজগার সন্তান দান করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আপনাকে একজন বুদ্ধি সম্পন্ন নেককার সন্তানের সুসংবাদ দিচ্ছি। আমি আপনাকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিচ্ছি। দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদম বৃদ্ধ বয়স, তার কোন ছেলে সন্তান ছিল না। সর্বপ্রথম যিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, আমাকে একজন নেককার পুত্র সন্তান দান করো, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়া কবুল করে নিলেন। এই দোয়ার মাধ্যমে পৃথিবীর ধরার মধ্যে হযরত ইসমাঈল জবিউল্লাহকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মা হাজেরার গর্ভে চলে আসলেন, যখন দুনিয়ার জমিনে আসলেন, শিশু বয়স হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহর নির্দেশ আসলো, ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি ওই সন্তান এবং তার মাকে এমন একটি নির্জন জায়গার মধ্যে রেখে আসেন, যেখানে কোনো মানুষের কোনো জনবসতি থাকবে না, কোনো মানুষের আনাগোনা থাকবে না, কোনো কিছুই থাকবে না, এমন মরুভূমির মধ্যে তাদেরকে রেখে আসুন। কে নির্দেশ দিচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আসলেন, তখন ইব্রাহিম খলিলুল্লাহকে নির্দেশ দিচ্ছেন, ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ, এই পুত্রকে আপনি আপনার কাছে রাখতে পারবেন না। দেখেন কত বড় পরীক্ষা। শেষ বয়সের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সন্তান দান করলেন। এটা দান করার পরও যদি আল্লাহ এর থেকে আবারও পরীক্ষা নেন যে আপনি আপনার কাছে এই সন্তান রাখতে পারবেন না, এই সন্তান আপনাকে দূরে ঠেলে দিতে হবে। কত বড় পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন। আর আমরা হলে আল্লাহর কাছে অভিযোগ করতাম, আয় আল্লাহ, এটা কেমন কথা বললেন আপনি? আমি আপনার কাছে কান্নাকাটি করতে 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 এই সন্তান আপনি আমাকে দান করেছেন, আর দান করার পরে কিনা বলতেছেন আমি একে দূরে ঠেলে দিব, আমার কাছে রাখতে পারবো না, এটা কেমন কথা? আমরা হলে সেই অভিযোগ করতাম, কিন্তু হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সেই অভিযোগ করেন নাই, কারণ তিনি জানেন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন, আল্লাহর পক্ষ থেকে যে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, যে উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ সব সময় ঈমানদার মুমিন বান্দাদেরকে ধৈর্যের পরীক্ষা করেন। আর ধৈর্যের পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি ওই বান্দার সাথেই আছি, আমি ওই বান্দার সাথেই আছি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বড়ই ধৈর্যের পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছোট দুধের শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ওই মক্কার শরীফ যেখানে অবস্থিত, ওই মক্কার পাশে রেখে আসলেন। তখন না ছিল কোনো জনবসতি, না ছিল কোনো মানুষের আনাগোনা, কোনো কিছুই ছিল না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে ওখানে রেখে আসলেন।
ওখানে রেখে যখন চলে যাচ্ছেন, মা হাজেরা তার পিছু পিছু নিলেন। ও আমার স্বামী, কি ব্যাপার, আপনি আমাদেরকে কিছু না বলে এখানে রেখে যাচ্ছেন কেন, এখানে ফেলে চলে যাচ্ছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালামের মুখে কোনো উত্তর নাই। এভাবে প্রশ্ন করতে লাগলেন। শেষমেশ উত্তর না পেয়ে মা হাজেরা আলাইহিস সালাম বলছেন, আল্লাহু আমারাকা বিহাযা, এটা কি আল্লাহর নির্দেশ ছিল? কাকে জিজ্ঞেস করতেছেন? তার স্বামীকে। তার স্বামী যখন উত্তর দিচ্ছেন না আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন, তখন ওই মা হাজেরা, তিনিও কত নেককার মহিলা ছিলেন, দেখেন, বলেন যে এটা কি আল্লাহর নির্দেশ ছিল? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, পক্ষ থেকে নির্দেশ। তখন মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আমার কোনো চিন্তা নাই, ভয় পাওয়ার কোনো দরকার নাই। এই জনমানবহীন এই এলাকার মধ্যে যিনি রিজিক দিবেন উনি হচ্ছেন কে? উনি আল্লাহ। আমার কোনো ভয় পাওয়ার দরকার নাই। তার মানে আল্লাহ আমাদেরকে হয়তোবা এখানে কবুল করবেন, এখানে আমাদের দ্বারা জনবসতি স্থাপন করবেন। আওয়াজ বলি সুবহানাল্লাহ। কোনো চিন্তা না করে ওখানে দিন যাপন করতে লাগলেন। এভাবে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে চলে গেলেন, অনেক দূরে চলে গেলেন। দূরে চলে যাওয়ার পর একটা গিরিপথ ছিল। গিরিপথের মধ্যে দেখে যে তার সন্তান এবং তার স্ত্রীকে আর দেখা যাচ্ছে না। অনেক দূরে চলে গেলেন। এরপর যখন দেখা যাচ্ছে না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের দিকে মুখ ফিরালেন। কাবা ঘরের দিকে মুখ ফিরিয়ে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আয় আমার আল্লাহ, আমি আমার সন্তান এবং আমার স্ত্রীকে এখানে রেখে যাচ্ছি শুধুমাত্র তোমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। রব্বানা লিয়ুকিমুস সালাত, যাতে তারা এখানে নামাজ কায়েম করতে পারে। সুবহানাল্লাহ। যাতে তারা এখানে নামাজ কায়েম করতে পারে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। তারা যখন এখানে নামাজ কায়েম করবে, তাদের দিকে যাতে মানুষ আকৃষ্ট হয়। দেশ বিদেশ থেকে মানুষ যাতে স্থানের মধ্যে জিয়ারতের জন্য আসে। এটা কার দোয়া ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরা এবং তার সন্তানকে রেখে যখন যাচ্ছিলেন দূরের পথে দোয়া করলেন, আয় আল্লাহ, আমি তো তাদেরকে রেখে আসলাম, আপনার হাতে সুপর্দ করে দিলাম। আপনি তো রাজ্জাক, রিজিকের মালিক একমাত্র আল্লাহ, আপনিই দেখে রাখবেন তাদেরকে। শুধু তাই নয়, এরপরও বলতেন যে তাদের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি করে দেন, অনুরাগ সৃষ্টি করে দেন, যাতে কিয়ামত পর্যন্ত দেশ বিদেশ থেকে মানুষ যাতে ওই স্থানে জিয়ারতের জন্য আসে। এখন দেখেন খানায় খাবার, হজের মধ্যে দেখেন কত লাখ লাখ হাজি, কত লাখ লাখ হাজি, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতেছেন, তারাই যাচ্ছে। দোয়াটা কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। তখন কোন মানুষের বসতি ছিল না, শুধুমাত্র দুইজন, একজন মা হাজেরা আর একজন তার দুধের শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করার পর চলে গেলেন, মা হাজেরা আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম উভয়ে এই জনমানবহীন এলাকার মধ্যে বসবাস করতে লাগলেন। তারা আসার সময় তাদের কাছে কিছু খাদ্য পানীয় মজুদ ছিল, কিছু খাদ্য পানি রেখেছিলেন। যখন দিন যাপন করতে লাগলেন, দিন যাপন করতে করতে তাদের কাছে মজুদ যে খাদ্য পানীয় ছিল ওগুলো ফুরিয়ে আসছে, খাদ্য পানি আর নাই। যখন ওগুলো ফুরিয়ে আসছিল, তারা তৃষ্ণার্ত হয়ে গেলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট দুধের শিশু, তৃষ্ণায় এদিক সেদিক ছটফট করতে লাগলেন। যে দূর পাহাড়ের মধ্যে, যে পাহাড়ের নাম সাফা, যে পাহাড়ের নাম কি? সাফা পাহাড়। ওই পাহাড়ের উপর তাকালেন, দেখতেছে উপর থেকে যেন দেখা যাচ্ছে উপর থেকে ঝর্ণা প্রবাহিত, থেকে দেখা যাচ্ছে উপর থেকে কি ঝর্ণা প্রবাহিত হচ্ছে। দূরে সেখানে চলে গেলেন, পাহাড়ের উপর উঠে দেখে যে না, কোনো ঝর্ণা নাই। তখন এদিক সেদিক তাকাতে লাগলেন, কোনো মানুষের দেখা পাওয়া যায় কিনা। দেখে যে না, কোনো মানুষের দেখা নাই। এভাবে আবার নিচে নামিয়ে আসলেন।
এভাবে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলেন, ক্লান্ত শরীর, দৌড়াদৌড়ি করতে লাগলেন। তার পাশে আরেকটি পাহাড় ছিল, তার নাম হচ্ছে মারওয়া। আবার দৌড়ে মারওয়া পাহাড়ের উপর উঠে গেলেন। ওখানে উঠে দেখতেছে আশেপাশে কোনো লোক আছে কিনা, দেখে যে কেউ নাই। এভাবে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, একবার নয় দুইবার নয়, 7 বার দৌড়াদৌড়ি করলেন। সুবহানাল্লাহ। কয়বার? 7 বার। তৃষ্ণার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায়, আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে, তারপরেও অভিযোগ করতেছে না, আল্লাহর উপর কোনো অভিযোগ নাই, শুধু এটাই বলতেছেন এটা আমাদের জন্য পরীক্ষা। সুবহানাল্লাহ। এভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। আর আল্লাহর কাছে এই দৌড়াদৌড়ি এতই পছন্দ হলো, কিয়ামত পর্যন্ত যারা হাজির আসবে, হজ করতে আসবে, আমি হজের জন্য এই সাফা মারওয়া সাই করাকে, এই সাফা মারওয়া দৌড়াদৌড়ি করাকে আবশ্যক করে দিলাম। সুবহানাল্লাহ। আয়াত নাযিল করে দিলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই সাফা এবং মারওয়া পাহাড় আমার অনেক নিদর্শনাবলী রয়েছে। আমার অনেক নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে এই সাফা এবং মারওয়া পাহাড়। সুবহানাল্লাহ। আমার অনেক নিদর্শন আছে, আল্লাহ বলছেন। কাবা শরীফ আমার নিদর্শন, কোরআন শরীফ আমার নিদর্শন। এটা হজের ওয়াজিব, সাফা মারওয়া সাই করা, 7 বার দৌড়াদৌড়ি করা। এটার ইতিহাস কি, কিভাবে আসলো? হযরতে মা হাজেরা তার এই ছোট্ট শিশুদের পানির জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করলেন। আল্লাহর কাছে এটা এতই পছন্দ হলো, যুগ যুগ করে যারা এখানে আসবে তাদের জন্য এটা আবশ্যক করে দিলেন। সুবহানাল্লাহ। এভাবে যখন 7 বার দৌড়াদৌড়ি করতে লাগলেন, শেষ সময়ের মধ্যে মারওয়া পাহাড়ের উপর উঠলেন। মারওয়া পাহাড়ের উপর উঠে দেখে যে ময়দানের মধ্যে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা আল্লাহর হুকুমে নাযিল হলেন। আল্লাহ এতক্ষণ ফাটাচ্ছেন না কেন? ওই যে বলছিলাম ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ চাইলে প্রথমবার যখন সাফা মারওয়াতে উঠে গেলেন, তখন ফেরেশতা ফাটাতে পারতেন না? অবশ্যই পারতেন। তো কেন এতবার এত কাহিনী করার দরকার কি ছিল? বলে যে কাহিনী না, এটা ধৈর্যের পরীক্ষা নিলাম। সুবহানাল্লাহ। দেখলাম আমার বান্দিনের কত ধৈর্য। তো 7 বার দৌড়াদৌড়ি করলেন। 7 বার দৌড়াদৌড়ি করার পর দেখে যে একজন ফেরেশতা আসলেন। কোথায়? শিশু ইসমাঈল আলাইহিস সালাম যে স্থানের মধ্যে কান্নাকাটি করতে লাগলেন, তৃষ্ণার্ত অবস্থায় ছিলেন, তার পাশে একজন ফেরেশতা আসলেন। ওই ফেরেশতা তার ডানার আঘাত দ্বারা এবং তার পায়ের আঘাত দ্বারা, অথবা বর্ণনার মধ্যে এটাও আছে, শিশু ইসমাঈল যখন কান্না শুরু করে দিলেন, পা দ্বারা মাটিতে আঘাত করতে লাগলেন। ওই মাটিতে পা দ্বারা আঘাতের ফলে ওখান থেকে পানি সৃষ্টি হয়ে গেল। ওখান থেকে কি সৃষ্টি হলো? পানি। ইতিহাসের মধ্যে যেটা জমজম কূপ নামে পরিচিত। জমজম কূপের বৈশিষ্ট্য আপনি দেখবেন অন্যান্য পানি থেকে আলাদা। পৃথিবীর সমস্ত পানি বসে খাওয়া সুন্নাত, কিন্তু এই জমজম কূপের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত, সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, যখন জমজম কূপের পানি আসতে লাগলেন, মা হাজেরা আলাইহিস সালাম দৌড়ে গেলেন, চারিদিকে বাঁধ দিয়ে দিলেন। চারিদিকে কি দিয়ে দিলেন? বাঁধ দিয়ে দিলেন, পানি যাতে বাহিরে না যায়। একটা কূপের মতো, হাউজের মতো করে দিলেন। হাউজের মতো করার পর তিনি ওখান থেকে পান করলেন এবং তৃপ্তি মতো তার শিশুকে দুগ্ধ পান করালেন। আমার রাসূল বলছেন, ইয়ারহামুল্লাহ উম্মে ইসমাঈল। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ রহম করুন। কেন? তিনি যদি এই জমজম কূপকে চারিদিকে বাঁধ না দিতেন, তাহলে এটা কূপ থাকতো না, এটা প্রবাহমান ঝর্ণা হয়ে যেত। তিনি বাদ দিয়েছেন বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কূপ হিসেবে চিহ্নিত করে দিলেন এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবে। মানুষ তৃষ্ণার্ত হবে, হাজিরা যাবে, তৃষ্ণার্ত হবে, তৃষ্ণার্ত হওয়ার পর ওখান থেকে পানি পান করবে। সুবহানাল্লাহ।